ইদ্যত পালন করতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন পড়ছে আমাদের কাছে এক ভাই, তিনি লিখেছেন, ভাই আমিনুল ইসলাম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমরা এবছর এইচএসসি পরীক্ষার্থী, আমাদের জন্য দোয়া করবেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো আমরা লেখাপড়ার স্বার্থে মেসে থাকি, তো আমাদের ব্যাচেলর ছেলেদের জন্য প্রধান যে সমস্যা সেটি হলো আমাদের অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হয়। এমন কি কোনো আমল বা ইবাদত রয়েছে যেটা করলে স্বপ্নদোষ হবে না? ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অত্যন্ত চমৎকার একটু প্রশ্ন করার জন্য। আপনি জানতে চাচ্ছেন স্বপ্নদোষ না হওয়ার কোনো আমল বা কোনো ইবাদত আছে কিনা। তো প্রথমে আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল, আপনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনার পরীক্ষাগুলোকে সহজ করুক, আল্লাহ আপনার মনের আশা অনুযায়ী ফলাফল করার তৌফিক দান করুন, আমিন। দেখুন প্রিয় ভাই, আমরা ব্যক্তিগতভাবে যখন মাদ্রাসা লাইফে লেখাপড়া করেছি তখনও কিন্তু আমাদের সঙ্গে এই বিষয়গুলো হয়েছে। আমাদের সামনে আপনার এই স্বপ্নদোষের প্রবণতা দেখা দিয়েছে। তো এই স্বপ্নদোষ হওয়ার পেছনে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে বেশ কিছু কারণ থাকে, আমাদের নিজেদের দোষ থাকে। তার মধ্যে প্রধান দোষ হলো আমরা অশ্লীল চিন্তা ভাবনা মাথায় বেশি বেশি করি, আর শয়তান কি করে, ঘুমের মধ্যে গিয়ে সেই চিন্তার একটা বাস্তব প্রতিফলন ঘটিয়ে স্বপ্নের মধ্যে সে বীর্যপাত ঘটায় ফেলে। আর একটা কারণ হয় আমরা বেশি বেশি আপনার অশ্লীল খারাপ ছবি দেখি, খারাপ সিনেমা দেখি, পর্নোগ্রাফি ভিডিওগুলো তো একবারে এখন সব হালাল করে দেখতেছে, মানে ওই ছবি দেখা, নাটক দেখার মতো তারা পর্নোগ্রাফি ভিডিও স্কুল কলেজের ছেলেপেলেরা এখন বেশি বেশি দেখছে। তো এগুলো সবগুলো আর কি স্বপ্নদোষ হওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখে। তো আপনার প্রশ্ন ছিল এমন কি কোনো আমল আছে কিনা যে আমল করলে স্বপ্নদোষ হয় না? হ্যাঁ, কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আমল পাওয়া যায়, যে আমলগুলো করে যদি কোনো মানুষ ঘুমায় তাহলে স্বপ্নের মধ্যে তার খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো এই বিষয়ে আমরা আপনাকে জানাচ্ছি। প্রথম কাজ হলো আপনি ঘুমানোর পূর্বে অজু করতে পারেন, রাত্রে যখন ঘুমাবেন ঘুম আসার পূর্বে অজু করে নেবেন। দ্বিতীয় হলো আপনি যখন শুবেন তখন ডান দিকে কাত হয়ে শোবেন, আপনার যে তার ডান সাইড, ওই ডান সাইড হয়ে কাত হয়ে আপনি শুবেন। এরপরে ঘুম আসার জন্য একটা নির্ধারিত দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি আপনাকে পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এক লাইনও নয়, একদম ছোট্ট সংক্ষিপ্ত একটি দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটি মুখস্থ করে নেবেন। আমি আপনার সুবিধার্থে আরো দুইবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে আয়াতুল কুরসি পড়বেন, আর যদি আয়াতুল কুরসি মুখস্থ না থাকে আয়াতুল কুরসি ডাউনলোড করে শুনে নেবেন। এর পরবর্তী সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস পড়ে শুয়ে যাবেন। আর যতক্ষণ ঘুম না হয় ততক্ষণ পর্যন্ত জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে জিকির করতে করতে দেখবেন ঘুমাই গেছেন। এই নিয়ম ভিত্তিক যদি এই আমলগুলো যদি আপনি করেন, আমার বিশ্বাস আপনার আর স্বপ্নদোষ হবে না। আর যদিও আমল করার পরেও স্বপ্নদোষ হয় তাহলে মনে করবেন এটা ন্যাচারাল, এটা হওয়ার প্রয়োজন আছে, এজন্য স্বপ্নদোষটা হয়েছে। তবে শয়তান ক্রমন্তনা ভিত্তিক যে অতিরিক্ত স্বপ্নদোষের মাত্রা, ওইটা অনেকটাই কমে যাবে যদি এই আমলগুলো করেন। আশা করি উত্তর পেয়েছেন। পরবর্তী